কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, শ্লোক সংখ্যা ২৭। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, শ্লোক সংখ্যা ২৭। যৎ করোষি যৎ অশ্নাসি যৎ জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। কৌন্তেয়, হে কুন্তিপুত্র, যৎ করসি, যা করো, যৎ অশ্নাসি, যা ভোজন করো, যৎ জুহোষি, যা হোম করো, যৎ দদাসি, যা দান করো, যৎ তপস্যসি, যে তপস্যা করো, তৎ, তার সব কিছু, মত, আমাকে, অর্পণম, অর্পণ, কুরুষ্ব, করবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে কৌন্তেয়, যা কিছু করো, যা ভোজন করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সে সব কিছু আমাকে অর্পণ করবে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কেমন করে কর্ম করলে, আচরণ করলে, ভাবনা করলে ভগবানের চরণে পৌঁছানো যায় সে সম্পর্কে অর্জুনকে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে যখন যে কাজ করবে তা আমাকে অর্পণ করবে। সারাদিন, সারা রাত, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে মানুষ যে কাজ করে তার সব কিছু ভগবানকে অর্পণ করতে হবে। ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করা, পূজা করা, পাঠ করা, সংসারের কাজ করা, আয় উপার্জন করা, সন্তান প্রতিপালন করা, জপ ধ্যান করা, হাঁটা চলা, কথা বলা, বিশ্রাম নেওয়া ইত্যাদি যাবতীয় কাজ যা করা হয় তা সব কিছু ভগবানকে সমর্পণ করতে হবে। কিভাবে? ভগবানকে ভক্তি ভরে প্রণাম করে বলতে হবে যে হে ভগবান, সারা দিন, সারা রাত, সারা জীবনভর যত কাজ সব তোমার কাজ। এই সব কাজ করছো তুমি, ফলও তোমার, আমি উপলক্ষ মাত্র। আমি তোমার ভক্ত, আমি তোমার সেবক। এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, এই নাও তুমি আমার পাপ, এই নাও তুমি আমার পুণ্য। আমার যা কিছু সব তুমি নাও, আমাকে শুধু তোমার চরণে
শুদ্ধা ভক্তি দাও। এইভাবে কর্ম করলে কর্মের কর্তৃত্বাভিমান থাকে না, ফলাকাঙ্ক্ষা থাকে না। নিষ্কাম কর্ম করবার ফলে মানুষ ভগবানের শ্রীচরণে পৌঁছে যায়। ভগবান বললেন, যখন যা ভোজন করবে তা আমাকে অর্পণ করো। ভগবান প্রত্যেকের অন্তরে অন্তর্যামী রূপে রয়েছেন। তাই যখনই আমরা অন্ন, জল, ফল যা কিছু গ্রহণ করব, মনে মনে বলতে হবে, হে ভগবান, হৃদয় থেকে তুমি এই ভোজন করো। অথবা বলতে হবে, ভগবান তুমি এই সকল ভোগ গ্রহণ করো, আমাকে তোমার প্রসাদ দাও। আহার না করে তো আমরা কেউ থাকতে পারি না। তাই প্রতিবার আহার গ্রহণের পূর্বে ভগবানকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদ গ্রহণে পাপ নাশ হয়, ভক্তি লাভ হয়, দুঃখ দূর হয়। ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি যা কিছু হোম করবে তা সব আমাকে অর্পণ করো। হোম করতে গেলে কাঠ লাগে, অগ্নি লাগে, ঘৃত লাগে, মধু লাগে, হাতা লাগে, খুন্তি লাগে, মন্ত্র লাগে, যজ্ঞকারীর প্রয়োজন হয়। যজ্ঞ করবার সময় মনে করতে হবে, হে ভগবান, এই সবই তুমি, যজ্ঞকারীও তুমি, মন্ত্র তুমি, যজ্ঞ কর্ম তুমি, এর ফলও তোমার। এই যজ্ঞের দ্বারা তোমার প্রীতি সম্পাদিত হোক। প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি কর্মই যোগ্য বুদ্ধিতে সম্পন্ন করতে হবে, তাহলে কর্মের বন্ধন মুক্ত হওয়া যাবে। ভগবান বললেন, হে অর্জুন, যখন দান করবে তখন দানরূপ কর্মটা আমাকেই অর্পণ করবে। অর্থাৎ দানের সময় ভাবতে হবে যে, হে ভগবান, তুমি দান করছো, তুমি দান নিচ্ছ, দানের দ্রব্য তুমি, দান করবার কাজও তোমার, দানের ফলও তোমার, আমি উপলক্ষ মাত্র। ভগবান বললেন, হে অর্জুন, যখন তপস্যা করবে তখন ভাবতে হবে, হে ভগবান, তপস্যার কাজ তোমার, এই তপস্যা করছো তুমি, মন্ত্র তুমি, তপস্যার ফলও তোমার। এই জপ ধ্যান তপস্যার দ্বারা তোমার প্রীতি সম্পাদিত হোক, আমি উপলক্ষ মাত্র। এইভাবে সারাদিন সারা রাতের যত কাজ, প্রতিটি কাজ যদি ভগবানের প্রীতির উদ্দেশ্যে করা যায়, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে করা যায়, সব কর্ম এবং কর্মের ফল যদি ভগবানের শ্রীচরণে সমর্পণ করা যায়, তাহলে মানুষ সমস্ত কর্মের ফল থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবে। ভগবান এই শ্লোকের প্রথমেই বলেছেন, যা কিছু করবে তা আমাকে অর্পণ করো, যৎ করোষি তৎ কুরুষ্ব মদর্পণম। এই কথাটার মধ্যে আহার, বিহার, দান, ধ্যান, পূজা, পাঠ, হোম, যজ্ঞ, তপস্যা, আয়, উপার্জন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যাবতীয় সব কাজই অন্তর্ভুক্ত হয়। তবুও ভগবান পরে বিশেষভাবে আহার করা, হোম করা, দান করা, তপস্যা করা এই কাজগুলির উল্লেখ করেছেন। কারণটি মনে হয় এইরূপ, ভজন সাধন করতে গেলে আহার শুদ্ধি প্রয়োজন। ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলে আহার শুদ্ধ হয়, দুঃখ দূর হয়, পাপ নাশ হয়, ভক্তি লাভ হয়। আর যজ্ঞ, দান, তপস্যা এই তিনটি সর্বদা চিত্ত শুদ্ধিকর। কোনো অবস্থানেই এই তিনটি কার্য পরিত্যাজ্য নয়, কারণ এর দ্বারা যারা বিবেক সম্পন্ন যারা অবিবেক সম্পন্ন তাদের সকলেরই চিত্ত শুদ্ধি হয়। এটি ভগবানের অভিমত। এইভাবে প্রতিটি কাজ
ভগবানকে অর্পণ করবার উদ্দেশ্য হলো ভগবানের শ্রীচরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া, অহংকার বা নিজের স্বাধীন ইচ্ছা বা কর্তৃত্ববোধ না রাখা, ভগবানের হাতের পুতুল হয়ে যাওয়া। তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমি কিছু না, আমি কিছু না, সব তুমি, সব তুমি। হে ভগবান, তুমি আমার যথা সর্বস্ব, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ এর 27 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গদ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।